بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله আজকের দার্সে আমরা দেখব التمرين الثاني অর্থাৎ দ্বিতীয় অনুশীলনী। এখানের মধ্যে বলা হয়েছে ইমলা ইল ফারাগা ওয়াকরা وترجم. ইমলা ইল ফারাআ মালাআ ইয়ামলাউ মালআন, আল মালউ এর অর্থ হলো পূর্ণ করা, মালাআ ইয়ামলাউ মালআন ইমলা লা তামলা এর অর্থ হলো পূর্ণ করা, আল ফারাগা এর অর্থ হলো শূন্যস্থান। আর ওয়াকরা ওয়া তারজিম, ওয়াকরা এবং তুমি পড়ো, ক্বারাআ ইয়াকরাউ কিরাআতান, ইকরা লা তাকরা তুমি পড়ো, ওয়া তারজিম তারজামা ইতারজিমু তারজামাতান। এই বাবকে বলা হয় বাবু ফাআলালা, ফাআলালা ইউফাআলিলু ফাআলালাতান, তারজামা ইতারজিমু তারজামাতান। এটি হলো বাবে ফাআলালা এর একটি ফেল। এটি 4 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ এটাকে বলা হয় রুবাঈয়ুন, 4 অক্ষর বিশিষ্ট। যাই হোক, তারজামা ইউতারজিমু তারজামাতান, তারজিম লা তুতারজিম এর অর্থ হলো অনুবাদ করা। তো ইমলা ইল ফারাগা তুমি শূন্যস্থান পূর্ণ করো, ওয়াকরা এবং পড়ো, ওয়া তারজিম এবং অনুবাদ করো। তো এই অনুশীলনের মধ্যে আমাদের কাছ থেকে কোন জিনিসটা পরীক্ষা করা হচ্ছে এটা আমরা আগে বুঝে নিই। সেটা হলো যে এখানের মধ্যে আমাদেরকে দেখানো হবে এক বচনের থেকে বহু বচনের মধ্যে পরিবর্তন হলে কিভাবে হয়, তারপর ফার্স্ট পারসন থেকে সেকেন্ড পারসন থার্ড পারসনে গেলে কিভাবে হয়, অর্থাৎ হাজির থেকে গাইবে, গাইব থেকে হাজিরে, তারপর হাজির থেকে মুতাকাল্লিমে আসলে কিরকম পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা আমরা বুঝতে পারতেছি কিনা এবং সঠিক জায়গা মতো বসাতে পারতেছি কিনা, এই জিনিসটা আমাদেরকে এই জায়গায় পরখ করা হবে। যেমন দেখুন, এখানে বলা হচ্ছে প্রথম বাক্যের মধ্যে আইয়ুহাল আবাউ, হে পিতারা অথবা হে বাবারা, অর্থাৎ কয়েকজন বাবাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আরসিলু আওলাদাকুম, আরসালা ইরসিলু ইরসালান তো প্রেরণ করা, আরসিলু তোমরা প্রেরণ করো অথবা আপনারা প্রেরণ করুন, আওলাদাকুম আপনাদের সন্তানদেরকে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, অর্থাৎ আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় প্রেরণ করুন। এই যে এখানের মধ্যে আইয়ুহাল আবাউ এর দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে কয়েকজন পুরুষ লোককে এবং তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সুতরাং বোঝা গেল এটি হলো হাদির, অর্থাৎ এটি হলো হাজিরের সিগা। আরসিলু আপনারা প্রেরণ করুন। এখন যদি এখানে আওলাদাকুম না বলে আওলাদাহুম বলা হয়, তাহলে হয়ে যাবে আপনারা প্রেরণ করুন তাদের ছেলেদেরকে, তাদের সন্তানদেরকে। তো এখানে আমরা আরসিলু এর সাথে আওলাদাকুম আনতে হবে। যদি এখানের মধ্যে সামনে আসবে আর কিছু বাক্য আসবে এখানের মধ্যে এই আরসালা ফেলটাকে পরিবর্তন করে ফেলা হবে। তো এই ফেল পরিবর্তন হওয়ার সাথে সাথে এই যে আওলাদাকুমের জায়গায় আওলাদাহুম হয়ে যাবে, তারপরে আওলাদাকুমের জায়গায় আওলাদাহুন্না হয়ে যাবে, আওলাদাকুন্না হয়ে যাবে, এরকমভাবে পরিবর্তনটা হবে। এই পরিবর্তনটা আমরা সঠিক জায়গা মতো বসাতে পারতেছি কিনা এই জিনিসটা এখানে আমাদের সামনে পরীক্ষা করে দেখা হবে। তারপর দেখুন আইয়ুহাল আবাউ হে বাবারা, আরসিলু আওলাদাকুম ইলাল মাদ্রাসাতি আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় প্রেরণ করুন। দেখুন এর পরের বাক্যটুকু আইয়াতুহাল উম্মাহাতু, এই যে উম্মুন এর বহুবচন হলো উম্মাহাতুন। আইয়াতুহাল উম্মাহাতু হে মাগণ, অর্থাৎ এখানে কয়েকজন মাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এখানের মধ্যে ছিল আল আবা হওয়ার কারণে ছিল আরসিলু, সুতরাং এখানে আইয়াতুহাল উম্মাহাতু হওয়ার কারণে কি হবে দেখি তো আপনারা নিজেরা এটা বের করতে পারেন কিনা। হ্যাঁ, এখানে হবে আইয়াতুহাল উম্মাহাতু আরসিলনা, অর্থাৎ আরসিলনা এর আরসিলু এর মুয়ান্নাস হলো আরসিলনা, যেহেতু এই জায়গায় ছিল মুজাক্কার এবং বহুবচন আইয়ুহাল আবাউ হে বাবারা, এজন্য আরসিলু হয়েছিল। এজন্য আইয়াতুহাল উম্মাহাতু এটা মুয়ান্নাস এবং বহুবচন হওয়ার কারণে তার পরবর্তী ফেলটা এই জায়গা হয়ে যাবে আরসিলনা। আরসিলনা মানে আরসিলনা তোমরা প্রেরণ করো, লা তুরসিলনা তোমরা প্রেরণ করো না। সুতরাং এই জায়গায় বসবে আরসিলনা বানাতিকুন্না, কারণ এটি আরসিলু এর মাফউলুন বিহি। আর মাফউলুন বিহি যখন জামউন মুআন্নাসুন সালিমুন হয়ে যায় তখন তার জবরটা, অর্থাৎ মাফউলুন বিহির জবরটাকে জেরের মাধ্যমে এই জায়গায় একটা জের বসিয়ে দিতে হয়। অর্থাৎ আইয়াতুহাল উম্মাহাতু আরসিলনা বানাতিকুন্না ইলাল মাদ্রাসাতি আপনারা আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় প্রেরণ করুন। তারপর দেখুন এখানে দেয়া আছে বা। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে 1 নম্বরে দেয়া হয়েছে আলিফ, এখানে আলিফ, তারপর এখানে দেওয়া হয়েছে বা। এটাকে বলা হয় আবজাদিয়া, অর্থাৎ মনে করুন বাংলা ভাষায় আমরা দেই 1 নম্বর প্রশ্ন ক, খ, গ, ঘ, উম, চ এরকমভাবে দেওয়া হয়, অথবা মনে করি ইংরেজিতে দেওয়া হয় এ বি সি ডি ই এফ জি। তো কিন্তু আরবিতে দেওয়ার সময় দেওয়া হয় কিভাবে, প্রথমে দেওয়া হয় আলিফ, তারপর দেওয়া হয় বা, অর্থাৎ বা তা সা
সবগুলো প্রায় একই রকম, শুধুমাত্র নোক্তার মধ্যে বেশ কম, যার কারণে শুধুমাত্র বাটাই এখানে দেয়া হয়। তারপরে আছে এখানে জিম, জিম দেওয়া হয়েছে এরপরেরটায়, অর্থাৎ আব মানে বাতে আসার পরে জিম, জিম হা খা তিনটা আছে, তার মধ্যে থেকে শুধুমাত্র দেওয়া হলো জিমেরটা। তারপরে দেওয়া হলো এখানে দাল, এই যে এখানে দেওয়া হলো দাল। তো এটাকে বলা হয় আবজাদিয়া। কেন? আরবি সংখ্যাতত্ত্বের একটা নিয়ম হলো, সংখ্যাতত্ত্ব বলতে মনে করুন মানে আলিফের একটা সংখ্যা আছে, বায়ের একটা সংখ্যা আছে, জিমের একটা সংখ্যা আছে, দালের একটা সংখ্যা আছে, অর্থাৎ আবজাদ, হাওয়াজ, হুত্তি এরকম করে একটা নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী দিতে হয়। তো যার কারণে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এখানের মধ্যে আলিফের পরে বা দেওয়া হয়েছে, তারপর তা দেওয়া হয় নাই কেন? এই জন্য আর কি জিনিসটা বললাম, এটা অতিরিক্ত কথা। তো এটাকে বলা আবজাদিয়া। যাই হোক, এটা হলো বা, অর্থাৎ ২ নম্বর প্রশ্ন। তো ২ নম্বর প্রশ্নের মধ্যে এখানের মধ্যে যে শূন্যস্থানটা আনা হয়েছে সেটি হলো আইয়ুহাল আউলাদু, হে সন্তানরা। অর্থাৎ এখানে উদ্দেশ্য করা হচ্ছে সন্তানদেরকে। কাদ আরসালাকুম, আরসালাকুম, আরসালা ইউরসিলু ইরসালান, এটি একবচনের সিগা এখানে দেখা যায়। আরসালা, আরসালাকুম তোমাদেরকে প্রেরণ করেছেন। কে প্রেরণ করেছেন? এই বাক্য থেকে আমরা বের করি তো কে প্রেরণ করেছিলেন। এখানের মধ্যে বাবাদেরকে বলা হয়েছিল আপনারা প্রেরণ করুন, সুতরাং এখানের মধ্যে যেহেতু বলা হচ্ছে হে ছেলেরা তোমাদেরকে প্রেরণ করেছেন, তাহলে কারা প্রেরণ করেছেন হবে? এই যে আল আবা ও, এই শব্দটা এখানের মধ্যে এসে এই আরসালা ফিআলের ফাইল হয়ে যাবে। অর্থাৎ আইয়ুহাল আউলাদু, হে সন্তানেরা, কাদ আরসালাকুম আবাউকুম, তোমাদের বাবা তোমাদেরকে প্রেরণ করেছেন কোথায়? ইলাল মাদ্রাসাতি, তোমাদের বাবা তোমাদেরকে মাদ্রাসায় প্রেরণ করেছেন। অর্থাৎ আপনারা এই জায়গায় আল আবা শব্দটা বসাইতে পারলেন কিনা এই জিনিসটা পরীক্ষা করে দেখা হলো। তারপর দেখুন জিম, এখানে এই শূন্যস্থানে কি বলা হয়েছে? আইয়াতুহাল বানাতু, হে মেয়ে সকল, অর্থাৎ মেয়েদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কাদ আরসালাত কুন্না, কাদ আরসালাত, আরসালা, আরসালাত, আরসালতা, আরসালতি, আরসালতু। আরসালা, আরসালাত এর অর্থ হলো সে প্রেরণ করেছে, অর্থাৎ আরসালাটা হলো মুজাক্কারের জন্য, আরসালাতটা হলো মুয়ান্নাসের জন্য। তাহলে এখানে দেওয়া আছে কাদ আরসালাত কুন্না, কুন্না মানে তোমাদেরকে, মানে কুম কুন্না অর্থ হলো তোমাদেরকে, মাহফুলুন বিহি। তো কাদ আরসালাত কুন্না, তোমাদেরকে প্রেরণ করেছেন। কে প্রেরণ করেছেন? এই যে আমরা এই বাক্য থেকে দেখতে পাচ্ছি আইয়াতুহাল উম্মাহাতু, হে মায়েরা আপনারা প্রেরণ করুন। এখানের মধ্যে যেহেতু আইয়াতুহাল বানাতু মেয়েদেরকে বলা হচ্ছে, আর মেয়েদেরকে পাঠিয়েছেন এখানে একজন মুয়ান্নাস, আমরা বুঝতে পারতেছি এই সিগা থেকে। সুতরাং এই মুয়ান্নাস ফাইলের ফাইল কে হবে? এই জায়গাটা হলো শূন্যস্থান, এই শূন্যস্থানে ফাইল বসাতে হবে। তো আমরা এটা বুঝতে পারতেছি উপরের বাক্য থেকে যে ফাইলটা হবে আল উম্মাহাতু, এই জায়গায় এই ফাইলটা এখানে এসে বসবে। কাদ আরসালাত কুন্না উম্মাহাতুকুন্না, আরসালাত কুন্না উম্মাহাতুকুন্না, তোমাদেরকে তোমাদের মা প্রেরণ করেছেন কোথায়? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। তারপর দেখুন দাল, এখানে দেয়া আছে আরসালানা, আরসালা অর্থাৎ তিনি প্রেরণ করেছেন। তো আরসালানা তিনি আমাদেরকে প্রেরণ করেছেন। তো তিনি বলতে কে? এখানের মধ্যে ফাইলটা এই জায়গায় উল্লেখই করে দেয়া হলো, তিনি না। এই আরসালা ফিআলের ফাইল হলো আবা উনা, আমাদের বাবারা আমাদেরকে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? ইলাল মাদ্রাসাতি, আরসালানা আবাউনা ইলাল মাদ্রাসাতি, আমাদেরকে আমাদের বাবারা পাঠিয়েছেন কোথায়? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। তো তারপরে বাক্যটি দেখুন আইয়াতুহাল বিন্তু, অর্থাৎ এখানে এক বচনের সিগা নিয়ে আসা হয়েছে। হে মেয়ে, আইয়াতুহাল বিন্তু, অর্থাৎ এখানে একটি মেয়েকে বলা হচ্ছে। আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে, ইযহাবি তুমি যাও, অর্থাৎ তুমি কোথায় যাও? ইলাল মাদ্রাসাতি এনে এই জায়গায় বসাতে হবে। ইযহাবি ইলাল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসায় যাও। তারপর এখন দেখুন আইয়ুহাল ওয়ালাদু, যেহেতু এখানে আইয়াতুহাল বিন্তু হে মেয়ে বলা হয়েছিল ইযহাবি মুয়ান্নাসের সিগা, এখন আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, এখন এই জায়গায় এখানে কি বসবে সেটা আপনাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। বলুন তো কি হবে এখানে? এখানে হবে যেহেতু মুয়ান্নাস হওয়ার কারণে হয়েছিল ইযহাবি, সুতরাং মুযাক্কার হওয়ার কারণে হবে ইযহাব, এই জায়গায় বসবে ইযহাব ইলাল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসায় যাও। তারপর দেখুন 2 নম্বর তামরিন, উলামা উল উম্মতি বাযালু জুহুদাহুম লিয়ুআল্লিমুন নাসা দীনাহুম, উম্মার আলেমরা তাদের পরিশ্রম ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, শ্রম ব্যয় করেছেন। কেন?
লিইউআল্লিমুন নাসা, লিইউআল্লিমু তারা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? দীনাহুম তাদের দিন। অর্থাৎ আলেম উম্মতের আলেমরা মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য তাদের শ্রম ব্যয় করেছেন। তো এখানে দেখুন, এখানের মধ্যে পরিবর্তন হওয়ার কারণে কি কি পরিবর্তন হয়, কিভাবে জমিরগুলো অর্থাৎ হাজির থেকে গায়েব, গায়েব থেকে হাজির, হাজির থেকে মুতাকাল্লিম, মুতাকাল্লিম থেকে গায়েব, এরকম কিভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ফার্স্ট পারসন থেকে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থেকে থার্ড পারসন, এগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ উলা ইল উম্মাহাতু, এই মায়েরা, বাদালনা অর্থাৎ বাদালু, বাদালনা, বাদালু এখানে ছিল বাদালু বহুবচন মুজাক্কার, আর বাদালনা বহুবচন মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? কারণ তার শুরুতে একটা মুবতাদা আছে মুয়ান্নাস, আল উম্মাহাতু। হ্যাঁ উলা ইল উম্মাহাতু বাদালনা, এই মায়েরা পরিশ্রম ব্যয় করেছেন। কি ব্যয় করেছেন? এই মায়েরা ব্যয় করেছেন। কি ব্যয় করেছেন? এই যে জুহুদ, জুহুদু এই পর্যন্ত এতটুকু ঠিক আছে, জুহুদা। তারপর এখানে ছিল হুম, এই হুমটা ছিল বাদালু মুজাক্কার হওয়ার কারণে, যেহেতু এখানে বাদাল না এসেছে, সুতরাং এখানে জুহুদা কি হবে? হুম হবে? হুম হবে না, এখানে হবে জুহুদা হুন্না। অর্থাৎ এই মায়েরা তাদের শ্রম ব্যয় করেছেন। কেন? এই যে এখানে ছিল লিইউআল্লিমু, এটা মুজাক্কার হয়েছিল বাদালু এর কারণে, সুতরাং এখানে হবে কি? লিইউআল্লিমনা। এই বাদাল লিইউআল্লিমুর জায়গায় হবে লিইউআল্লিমনা। আন-নিসা, এখানে আন-নাসা মুজাক্কার ছিল, এখানে মুয়ান্নাস হয়ে যাবে লিইউআল্লিমনান নিসা দীনাহুম। এখানে হুম হয়েছে বাদালু মুজাক্কার হওয়ার কারণে, সুতরাং এখানে হবে দীনাহুন্না। অর্থাৎ হ্যাঁ উলা ইল উম্মাহাতু বাদালনা জুহুদাহুন্না লিইউআল্লিমনান নিসা দীনাহুন্না। এইটা হলো শূন্যস্থান। এই শূন্যস্থানটা আমরা এই উপরের বাক্যের উপর বেস করে আমরা নিচের বাক্যটাকে শুদ্ধ করতে হবে এবং সঠিকভাবে বলতে হবে। তাহলে আবার আমরা চেষ্টা করি। হ্যাঁ উলা ইল উম্মাহাতু, এখানে উলামা উল উম্মতি এই জায়গায় বসেছে হ্যাঁ উলা ইল উম্মাহাতু। এখানে ছিল বাদালু মুজাক্কার, কেন? কারণ উলামার দিকে ফিরেছিল বাদালু এর ফাইল। এখানে হয়েছে বাদাল না, কেন? কারণ তার ফাইল জমির ছিল, এই জমিরটা ফিরেছে আল উম্মাহাত মুয়ান্নাসের দিকে, বহুবচনের দিকে। এখানে জুহুদাহুম হয়েছে মুজাক্কারের কারণে, এখানে হবে জুহুদাহুন্না, কেন? কারণ এটা মুয়ান্নাস। তারপর এখানে ছিল মুজাক্কারের কারণে লিইউআল্লিমু, এখানে হবে লিইউআল্লিমনা। এখানে আন-নাসা ছিল মুজাক্কার, এখানে হবে লিইউআল্লিমনান নিসা। আর এখানে দীনাহুম ছিল, হুমটা ছিল মুজাক্কার হওয়ার কারণে এখানে হবে হুন্না, অর্থাৎ দীনাহুন্না। হ্যাঁ উলা ইল উম্মাহাতু বাদালনা জুহুদাহুন্না লিইউআল্লিমনান নিসা দীনাহুন্না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর দ্বিতীয় বাক্যে দেখুন, এই বাক্যের মধ্যে আছে কদ বাদালনা জুহুদানা। এখানে ছিল বাদালু তারা ব্যয় করেছেন, এখানে আমরা নিজেদের কথা বলছি, বাদালনা আমরা ব্যয় করেছি। কদ বাদালনা জুহুদানা, আমরা আমাদের শ্রম ব্যয় করেছি। কেন? এখানের মধ্যে লিইউআল্লিমু ছিল, লিইউআল্লিমুর জায়গায় এই জায়গায় বসবে লিনুআল্লিমা, লিনুআল্লিমা আমরা শিক্ষা দেওয়ার জন্য, লিনুআল্লিমা আউলাদানা। মনে করুন এখানের মধ্যে দেয়া আছে আন্নাসা, আমরা এখানে বললাম আউলাদানা আমাদের সন্তানদেরকে। কদ বাদালনা জুহুদানা, আমরা আমাদের পরিশ্রম ব্যয় করেছি। কেন? লিনুআল্লিমা শিক্ষা দেওয়ার জন্য। কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? এখানে উল্লেখ করুন, মনে করুন আউলাদানা আমাদের সন্তানদেরকে। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের পরিশ্রম ব্যয় করেছি। কি শিক্ষা দেওয়ার জন্য? যে দীনাহুম তাদের দিন। এখানে দীনাহুম যেরকম ছিল মানুষের দিকে, দীনাহুম এই হুমটা ফিরেছে কার দিকে? এই আন্নাসার দিকে। তো এখানের মধ্যে দীনাহুমটা ফিরবে আল আউলাদের দিকে। কদ বাদালনা জুহুদানা, আমরা আমাদের পরিশ্রম ব্যয় করেছি লিনুআল্লিমা শিক্ষা দেওয়ার জন্য। কাদেরকে? আউলাদানা আমাদের সন্তানদেরকে। কি শিক্ষা দেওয়ার জন্য? দীনাহুম তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ আমরা আমাদের সন্তানদেরকে তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য আমাদের পরিশ্রম ব্যয় করেছি। তার মানে কি হলো পুরো বাক্যটা? কদ বাদালনা জুহুদানা লিনুআল্লিমা আউলাদানা দীনাহুম, আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য আমাদের পরিশ্রম আমরা ব্যয় করেছি। পরের বাক্যটি দেখুন জিম, এখানে কি আইয়াতুহাল উম্মাহাতু, হে মায়েরা, অর্থাৎ মাদেরকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? উবযুলনা, উবযুলনা এটা বাদালা ইয়াবযুলু, বদলান এর আমর হলো উবযুল এক বচন, তার বহু বচন হলো উবযুলু। তারপরে এটার মুয়ান্নাস হলো উবযুলি, আর এর মুয়ান্নাসের বহু বচন হলো উবযুলনা। তো এখানে উবযুলনা দ্বারা বলা হচ্ছে আপনারা পরিশ্রম ব্যয় করুন, আপনারা আপনাদের শ্রম ব্যয় করুন। উবযুলনা কি ব্যয় করুন? জুহুদাকুন্না, মানে জুহুদুন ছিল এখানে জুহুদা হুম ছিল, এই হুমটা থেকে এখানে কুন্না হয়ে যাবে।
উবযুলনা আপনারা ব্যয় করুন, জুহুদাকুন্না আপনাদের শ্রমকে ব্যয় করুন। কেন? লিতু এখানে ছিল লিউআল্লিমুন নাসা, এখানে হয়ে যাবে লিতুআল্লিমনা আপনারা শিক্ষা দেওয়ার জন্য, লিতুআল্লিমনা আপনারা শিক্ষা দেওয়ার জন্য। কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? এখানে ছিল আন্নাসা, এখানে মাদেরকে যেহেতু বলতেছেন সুতরাং মায়েরা তাদের মেয়েদেরকে শিক্ষা দেবে। তো এখানে হবে উবযুলনা জুহুদাকুন্না লিতুআল্লিমনা, আর তারপরে এই জায়গায় বসবে কি লিতুআল্লিমনা বানাতিকুন্না, বানাতিকুন্না আপনাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? দীনাহুন্না, এই যেখানে দীনাহুম ছিল দীনাহুন্না, এই হুন্না হুন্না জমিটা কার দিকে ফিরলো? এটা ফিরলো বানাতুনের দিকে। তার মানে এই বাক্যটা হলো আইয়াতুহাল উম্মাহাতু, হে মায়েরা, উবযুলনা আপনারা ব্যয় করুন, জুহুদাকুন্না আপনাদের শ্রম। কেন? লিতুআল্লিমনা আপনারা শিক্ষা দেওয়ার জন্য। কাদেরকে? বানাতিকুন্না আপনাদের সন্তানদেরকে। কি শিক্ষা দেওয়ার জন্য? দীনাহুন্না তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য, মানে তাদেরকে তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য আপনারা আপনাদের পরিশ্রম ব্যয় করুন। পুরো বাক্যটা যদি একসাথে বলি আমরা, আইয়াতুহাল বানাতু উবযুলনা জুহুদাকুন্না লিতুআল্লিমনা বানাতিকুন্না দীনাহুন্না, অর্থাৎ আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য আপনাদের পরিশ্রম ব্যয় করুন। এরপরের বাক্য দেখুন, দাল, ইয়া উলামা আল উম্মতি, হে উম্মতের আলেমরা, হে উম্মতের আলেমরা। যেহেতু আগের বাক্যের মধ্যে আইয়াতুহাল উম্মাহাতু এর বলে উবযুলনা, এখানে বহুবচন, এর আমর অর্থাৎ নির্দেশবাচক ফেল নিয়ে আসা হয়েছিল, তাহলে আমরা ধরে নিতে পারি এটাও হলো নির্দেশবাচক একটি বাক্য। সুতরাং ইয়া উলামা আল উম্মতি, হে উম্মতের আলেমরা, এখানে উবযুলনা ছিল উম্মাহাতুনের দিকে লক্ষ্য করে, সুতরাং উলামা আল উম্মতি এটা হলো মুযাক্কার, আর এই মুযাক্কার বহুবচন হওয়ার কারণে এখানে ফেলটাও বসবে মুযাক্কার। উবযুলু আপনারা ব্যয় করুন। কি ব্যয় করুন? জুহুদাকুম আপনাদের পরিশ্রম ব্যয় করুন। কেন ব্যয় করুন? লিতুআল্লিমু আপনারা শিক্ষা দেওয়ার জন্য। কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? আন্নাসা লোকদেরকে, মানে মানুষদেরকে, আপামর জনগণকে। হ্যাঁ, আন্নাসা কি শিক্ষা দেবেন তাদেরকে? দীনাহুম, অর্থাৎ এই হুম জমিটা ফিরেছে এই আন্নাসা এর দিকে। সুতরাং ইয়া উলামা আল উম্মতি, হে উম্মতের আলেমরা, উবযুলু জুহুদাকুম লিতুআল্লিমু আন্নাসা দীনাহুম। ইয়া উলামা আল উম্মতি উবযুলু জুহুদাকুম লিতুআল্লিমুন নাসা দীনাহুম, হে উম্মতের আলেমরা আপনারা মানুষদেরকে তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য শ্রম ব্যয় করুন। তারপরের বাক্যটি দেখুন, ইয়া উম্মা আম্মারিন, এখানে উম্মুন, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে যার কারণে এখানে আসে নাই, এটা মিম হবে। ইয়া উম্মা আম্মারিন, হে আম্মারের মা। ইয়া উম্মা এখানে জবর হয়ে যাবে। কেন জবর হবে? কারণ উম্মু এটা হলো মুদাফ, আম্মারিন মুদাফুন ইলাইহি, এই মুদাফের শুরুতে ইয়া হরফুন নিদা এসেছে, আর আমরা আগেই আলোচনা করেছি যে মুদাফের শুরুতে ইয়া হরফুন নিদা আসলে তখন মুদাফের উপর একটি জবর হয়ে যায়। তো এখানে হবে ইয়া উম্মা আম্মারিন, হে আম্মারের মা অথবা হে আম্মারের মাতা। উবযুলি আপনি পরিশ্রম ব্যয় করুন। যেহেতু উবযুলি এক বচনের সিগা নিয়ে আসা হয়েছে এবং সেটি মুয়ান্নাস, সুতরাং এখানে হবে জুহদাকি অথবা জুহুদাকি, আপনি আপনার পরিশ্রমকে ব্যয় করুন। কেন ব্যয় করবেন? লিতুআল্লিমি, মূলত ছিল লিতুআল্লিমিনা, এখানে নুন আল আরাবিটা পড়ে যাবে লাম আসার কারণে, শুরুতে লাম আসার কারণে। তাহলে কি হবে? লিতুআল্লিমি আপনি ব্যয় করুন, আপনি শিক্ষা দেওয়ার জন্য। কাকে শিক্ষা দেওয়ার জন্য? বিনতাকি আপনার মেয়েকে, অথবা বানাতিকি আপনার মেয়েদেরকে। আপনি আপনার মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনার পরিশ্রম ব্যয় করুন। কি শিক্ষা দেওয়ার জন্য? দীনাহা, যদি এক বচন হয় এখানে বিনতুন যদি হয় তাহলে হবে দীনাহা, তার দিন, তাকে তার দিন শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ আপনার মেয়েকে তার দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি আপনার পরিশ্রম ব্যয় করুন। আর যদি এখানে বিনতুন না বলে আমরা বানাতুন বলি তাহলে হবে উবযুলি, উবযুলি জুহদাকি লিতুআল্লিমি বিনতাকি দীনাহা, এখানে দীনাহা হা জমিটা ফিরবে এই বিনতুনের দিকে। যদি বহু বচন হয় উবযুলি জুহদাকি লিতুআল্লিমি বানাতিকি, বানাতাকি না, বানাতিকি দীনাহুন্না তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে বাক্যটি দেখুন, ওয়াও কদ বাদালতু জুহদি, কদ বাদালতু জুহদি। কদ বাদালতু এর অর্থ হলো আমি ব্যয় করেছি। কি ব্যয় করেছি? জুহদি আমার পরিশ্রম আমি ব্যয় করেছি। এখানে জুহদিয়া হয়ে গেছে, যেখানে এখানে ছিল বাদালু জুহুদাহুম, হুম ছিল বাদালু এর কারণে। তারপরে বাদালনা জুহুদাকুন্না, এই জায়গায় ছিল জুহুদাহুন্না, আর এখানে বাদালনা জুহুদানা, যেহেতু এটা বাদালনা আমরা ব্যয় করেছি সুতরাং জুহুদানা। আর এখানে কদ বাদালতু আমি ব্যয় করেছি জুহদি আমার পরিশ্রম, আমি আমার পরিশ্রম ব্যয় করেছি। কেন? লিউআল্লিমা, লিউআল্লিমা আমি শিক্ষা দেওয়ার জন্য। কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? আউলাদি, লিউআল্লিমা আউলাদি আমি আমার ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য,
অথবা যদি আপনি এক বচন দিয়ে বলেন লি ও আল্লিমা ওয়ালাদি, আমি আমার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। অথবা হতে পারে মনে করেন আপনি একজন উস্তাদ, আপনার ছাত্রদেরকে শিক্ষা দেন লি ও আল্লিমা তালামিদি, অথবা লি ও আল্লিমা তুল্লাবি, অথবা লি ও আল্লিমা তিলমিদি, এক বচনও বলতে পারেন। তো এখানের মধ্যে আমরা বলি ওয়ালাদুনি বলি, তাহলে সুন্দর হবে লি ও আল্লিমা ওয়ালাদি, আমি আমার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? দিনা হু, হু জমিটি ফিরেছে এই ওয়ালাদুনের দিকে, অর্থাৎ আমি আমার পরিশ্রম ব্যয় করেছি যেন আমি আমার ছেলেকে তার দিন শিখাতে পারি বা তার দিন শিক্ষা দেই। তো একসাথে মিলিয়ে বললে কিভাবে হবে? আমি আমার ছেলেকে দিন শিক্ষা দেওয়ার জন্য আমার পরিশ্রম ব্যয় করেছি। আর পুরো বাক্যটার আরবি হবে কদ বাদালতু জুহদি লিউআল্লিমা ওয়ালাদি দীনাহু। আর যদি বহুবচন হয় কদ বাদালতু জুহদি লিউআল্লিমা আওলাদি দীনাহুম, আমি আমার সন্তানদেরকে তাদের দিন শিক্ষা দেওয়ার জন্য আমার পরিশ্রম ব্যয় করেছি। তারপরের গুলো দেখুন, হামালাল মুসলিমুনা সিলাহাহুম, মুসলিমরা তাদের অস্ত্র হাতে নিয়েছে কেন? লিয়ুজাহিদু ফি সাবিলিল্লাহি, এই যে এখানের মধ্যে শূন্যস্থানে বসবে হামালাল মুসলিমুনা, মুসলিমরা তাদের অস্ত্র হাতে নিয়েছে কেন? লিয়ুজাহিদু, কারণ অস্ত্র হাতে নেয় মানুষ কিসের জন্য? লড়াই করার জন্য বা যুদ্ধ করার জন্য। তো লিয়ুজাহিদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। হামালাল মুসলিমুনা সিলাহাহুম লিয়ুজাহিদু ফি সাবিলিল্লাহি, মুসলিমরা তাদের অস্ত্র ধারণ করেছে যেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে, অথবা মুসলিমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য অস্ত্র হাতে নিয়েছে। এখন দেখুন এখানের মধ্যে পরিবর্তনটা কি? আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলিমরা, ইহমিলু, তোমরা নাও। কি নিতে হয়? এই যে সিলাহা, এখানে ছিল সিলাহা হুম, কেন? আল মুসলিমুনের দিকে ফিরেছিল, কিন্তু এখানের মধ্যে তো ফিরবে, এখানে কি ইহমিলু, তোমরা নাও, সুতরাং এখানে হবে ইহমিলু সিলাহাকুম। কেন? এখানে ছিল লিউজাহিদু, কেন? কারণ এই লিউজাহিদু এটা ফিরেছিল মুসলিমুনের দিকে, আর এখানে যেহেতু আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলিমরা বলা হচ্ছে, তাহলে এখানে হবে লিতুজাহিদু, তোমরা জিহাদ করার জন্য। কোথায়? ফি সাবিলিল্লাহ। তার মানে আইয়ুহাল মুসলিমুনা ইহমিলু সিলাহাকুম লিতুজাহিদু ফি সাবিলিল্লাহি। তারপর দেখুন দ্বিতীয় বাক্যের মধ্যে আইয়াতুহাল মুসলিমাতু, হে মুসলিম মহিলারা, ইহমিলনা, ইহমিলনা, আপনারা নিন, আপনারা অস্ত্র হাতে নিন। এখানে ইহমিলনা যেহেতু মুয়ান্নাসের বহুবচন, তাহলে এখানে হবে সিলাহাকুন্না, আপনারা আপনাদের অস্ত্রগুলো হাতে নিন। কেন নেবেন? লিতুজাহিদনা, লিতুজাহিদনা, এখানে লিউজাহিদু ছিল মুসলিমুনার কারণে, আর এখানে আইয়াতুহাল মুসলিমাতু মুয়ান্নাসের বহুবচন, সুতরাং এখানে হবে লিতুজাহিদনা, লিতুজাহিদনা, কোথায়? ফি সাবিলিল্লাহ। তার মানে আইয়াতুহাল মুসলিমাতু ইহমিলনা সিলাহাকুন্না লিতুজাহিদনা ফি সাবিলিল্লাহ। তারপর দেখুন জিম, হামালনা সিলাহানা, হামালনা, হামালতু অর্থ হলো আমি বহন করেছি, হামালনা আমরা বহন করেছি, হামালতু আমি অস্ত্র হাতে নিয়েছি, আর হামালনা আমরা অস্ত্র হাতে নিয়েছি। তো হামালনা সিলাহানা, আমরা আমাদের অস্ত্র হাতে নিয়েছি। কেন? এখানের মধ্যে ছিল লিউজাহিদু মুসলিমুনা হওয়ার কারণে, আর এখানে হামালনা আমরা যেহেতু হয়েছে, সুতরাং এখানে হবে লিনুজাহিদা, আমরা জিহাদ করার জন্য। কোথায়? ফি সাবিলিল্লাহি, হামালনা সিলাহানা লিনুজাহিদা ফি সাবিলিল্লাহি। তারপর দেখুন হামালাতিল মুসলিমাতু, মুসলিম মহিলারা, হামালাতিল মুসলিমাতু, মুসলিম মহিলারা হাতে নিয়েছে। কি হাতে নিয়েছে? এখানে বসবে সিলাহন। তো সিলাহনের সাথে কি বসবে? এখানে সিলাহা হুম হবে, না সিলাহা কুম হবে, না সিলাহা হুন্না হবে, না সিলাহানা হবে? কোনটা হবে? এখানে যেহেতু আল মুসলিমাতু এসেছে, সুতরাং এখানে হবে সিলাহাহুন্না। হামালাতিল মুসলিমাতু, মুসলিম মহিলারা হাতে নিয়েছে, সিলাহাহুন্না, তাদের অস্ত্র, অন্যের অস্ত্র নেবে কেন? তারা তাদের অস্ত্রই নিয়েছে। সুতরাং হামালাতিল মুসলিমাতু সিলাহাহুন্না, মুসলিম মহিলারা তাদের অস্ত্র হাতে নিয়েছে। কেন? এখানে বসবে এই লিউজাহিদুয়ের জায়গায় কি বসবে? লিউজাহিদনা, কারণ হামালাতিল মুসলিমাতু, মুসলিম মহিলারা জিহাদ করার জন্য। তো তারা জিহাদ করার জন্য, তারা মানে কারা? মুসলিম মহিলারা। তো সুতরাং এটি মুয়ান্নাসে সিগা হবে লিইউজাহিদনা, তারা লড়াই করার জন্য, লিইউজাহিদনা ফি সাবিলিল্লাহি। তারপর দেখুন আইয়াতুহাল মুসলিমাতু, এখানে একজন মুসলিম মহিলাকে বলা হচ্ছে আইয়াতুহাল মুসলিমাতু, হে মুসলিম মহিলারা, হে মুসলিম মহিলা, আপনি কি করুন? ইহমিলি, আপনি অস্ত্র হাতে নিন, ইহমিলি, আপনি হাতে নিন। কি নিবেন? সিলাহাকি, আপনার অস্ত্র, সিলাহাকি। এখানে সিলাহাহুম ছিল মুসলিমুনা হওয়ার কারণে, আর এখানে একজন মহিলাকে বলতেছেন আইয়াতুহাল মুসলিমাতু, আপনি আপনার অস্ত্র হাতে নিন। তাহলে কি হবে? আইয়াতুহাল মুসলিমাতু ইহমিলি সিলাহাকি। কেন? লিতুজাহিদি, আপনি জিহাদ করার জন্য। কারণ আপনি অস্ত্র হাতে নেবেন অন্যজন জিহাদ করার জন্য না, আপনি জিহাদ করার জন্য। সুতরাং এখানে হবে লিতুজাহিদি, আপনি জিহাদ করার জন্য। কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তাহলে কি হলো? আইয়াতুহাল মুসলিমাতু ইহমিলি সিলাহাকি লিতুজাহিদি ফি সাবিলিল্লাহ।
তারপর দেখুন হামালতু সিলাহি, আমি আমার অস্ত্র হাতে নিলাম। আমি আমার অস্ত্র হাতে নিলাম কেন? লিউজাহিদা, আমি জিহাদ করার জন্য, আমি লড়াই করার জন্য। সুতরাং এখানে হবে লিউজাহিদা ফি সাবিলিল্লাহি। তারপর দেখুন বাআসাল্লাহুর রাসূলা লিইউবাশশিরু কওমাহুম ওয়া ইউনযিরুহুম। বাআসাল্লাহুর রাসূলা, বাআসা ইয়াবআসু বাআসান, ইবআস লা তাবআস। আল বাআসু এর অর্থ হলো প্রেরণ করা, অর্থাৎ আরসালা ইউরসিলু ইরসালান, আরসিল লা তুরসিল যে অর্থ, বাআসা ইয়াবআসু বাআসান, ইবআস লা তাবআস একই অর্থ। এর অর্থ হলো প্রেরণ করা। এই শব্দটি কোরআনেও আছে। তো বাআসাল্লাহুর রাসূলা, আল্লাহ রাসূলদেরকে, রাসূলুন এর বহুবচন হলো রাসূলুন, আল্লাহ রাসূলদেরকে প্রেরণ করেছেন কেন? লিইউবাশশিরু, যেন তারা কি করেন? লিইউবাশশিরু, যেন তারা সুসংবাদ দেন, কওমাহুম কাদেরকে? তাদের সম্প্রদায়কে, ওয়া ইউনযিরুহুম এবং তাদেরকে যেন তারা সতর্ক করেন। অর্থাৎ আল্লাহ রাসূলদেরকে প্রেরণ করেছেন যেন তারা তাদের সম্প্রদায়কে সুসংবাদ দেন এবং সতর্কও করেন। অর্থাৎ আল্লাহ রাসূলদেরকে তাদের সম্প্রদায়কে সুসংবাদ দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য পাঠিয়েছেন। তো এখন দেখুন এখানের মধ্যে পরিবর্তনটা কি হয়। ইরজিউ ইলা কওমিকুম, ইরজিউ, রাজা ইয়ারজিউ রুজুআন, ইরজি লা তারজি, এর অর্থ হলো ফিরে যাওয়া। ইরজিউ এর অর্থ হলো তোমরা ফিরে যাও। ইরজিউ ইলা কওমিকুম, তোমরা তোমাদের সম্প্রদায়ের কাছে ফিরে যাও। এখানে যেহেতু আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছিলেন কেন? লিইউবাশশিরু, যেন তারা কি করেন? সুসংবাদ দেন। তাহলে ইরজিউ ইলা কওমিকুম, তোমরা তোমাদের সম্প্রদায়ের কাছে ফিরে যাও কেন? সুসংবাদ দেওয়ার জন্য এবং তাদেরকে সতর্ক করার জন্য। তাহলে তোমরা সুসংবাদ দেওয়ার জন্য আরবি কি হবে? লিতুবাশশিরু। কাউমা হুম ছিল এখানে, আর রাসূলের দিকে ফিরে ছিল হুমটা, এখানে হবে কাউমা কুম। ইরজিউ ইলা কওমিকুম, তোমরা তোমাদের সম্প্রদায়ের কাছে ফিরে যাও কেন? লিতুবাশশিরুহুম, যেন তোমরা তাদেরকে সুসংবাদ দিতে পারো, ওয়া তুনযিরুহুম এবং যেন তোমরা তাদেরকে সতর্কও করতে পারো। তারপরে বাক্যটি দেখুন, নুরিদু আন নারজিআ ইলা কওমিনা। নুরিদু অর্থ হলো আরাদা ইউরিদু ইরাদাতান, আরিদ লা তুরিদ এর অর্থ হলো ইচ্ছা করা, চাওয়া। নুরিদু আমরা চাই, কি চাই? আন নারজিআ ফিরে যেতে। রাজা ইয়ারজিউ রুজুআন, এই ফেলে মুজারের শুরুতে আন যুক্ত হয়েছে এবং এটি মাসদারে পরিণত হয়েছে, অর্থাৎ আন নারজিআ অর্থাৎ আমাদের ফিরে যাওয়া। নুরিদু আন নারজিআ আমরা ফিরে যেতে চাই, কোথায়? ইলা কওমিনা আমাদের সম্প্রদায়ের কাছে। কেন? তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, আমরা তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এবং আমরা তাদেরকে সতর্ক করার জন্য। তার মানে কি হবে? নুরিদু আন নারজিআ ইলা কওমিনা লিনুবাশশিরা, এখানে ছিল লিইউবাশশিরু কিন্তু এখানে হবে লিনুবাশশিরা, আমরা সতর্ক করার জন্য। ওয়া নুনযিরাহুম, লিনুবাশশিরাহুম ওয়া নুনযিরাহুম, নুরিদু আন নারজিআ ইলা কওমিনা লিনুবাশশিরাহুম ওয়া নুনযিরাহুম। তারপরের বাক্যটি দেখুন, আইয়ুহাশ শাবুস সালিহু। আশ-শাবু এর অর্থ হলো যুবক, শাবুন একজন যুবক, এর শুরুতে আলিফ লাম লেগেছে। আশ-শাবু অর্থাৎ যুবকটি, নওজওয়ানটি। তারপর আশ-শাবুস সালিহু মাওসুফ সিফত, এখানে মাওসুফ। আশ-শাবুস সালিহু, সালিহুন অর্থ হলো নেককার, আশ-শাবুস সালিহু নেককার যুবক। আইয়ুহাশ শাবুস সালিহু হে নেককার যুবক। ইরজি তুমি ফিরে যাও, কোথায় ফিরে যেতে হবে? এই যে এখান থেকে আমরা এই শব্দটা নিয়ে আসতে পারি। ইরজি ইলা কওমিকুম হবে না কু, না কা হবে। ইরজি ইলা কওমিকা, তুমি তোমার, ইরজি ইলা কওমিকা তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও। ইরজি ইলা কওমিকা অর্থাৎ কওমুকা তোমার সম্প্রদায়, আর ইলা আসার কারণে কওমি হয়ে গিয়েছিল। তো ইরজি ইলা কওমিকা তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও কেন? তুমি তাদেরকে সতর্ক করার জন্য। তাহলে তুমি সতর্ক করার জন্য আরবি কি হবে? লিতুবাশশিরা, লিতুবাশশিরা এখানে। তারপর লিতুবাশশিরা হুম আর এবং তুমি তাদেরকে কি করার জন্য? সতর্ক করার জন্য। ওয়া তুনযিরাহুম, ওয়া তুনযিরাহুম তুমি তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এবং তাদেরকে সতর্ক করার জন্য। ইরজি ইলা কওমিকা লিতুবাশশিরাহুম ওয়া তুনযিরাহুম তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও যেন তুমি তাদেরকে সুসংবাদ দিতে পারো এবং তাদেরকে সতর্কও করতে পারো। একসাথে মিলিয়ে বললে, হে নেক যুবক, হে নেককার যুবক অথবা হে সৎ যুবক, তুমি তোমার সম্প্রদায়কে সুসংবাদ দেওয়ার জন্য এবং তাদেরকে সতর্ক করার জন্য তুমি তাদের কাছে ফিরে যাও। তারপরে বাক্যটি দেখুন, আইয়াতুহাল আলিমাতু হে আলেমারা, অর্থাৎ আলিমুন এর অর্থ হলো একজন পুরুষ আলেম, আলিমানে দুজন পুরুষ আলেম, আলিমুনা কয়েকজন পুরুষ আলেম, আর আলিমাতুন একজন মহিলা আলেম, আলেমা। হ্যাঁ, তারপর আলিমাতানে দুজন মহিলা আলেমা, আর আলিমাতুন এর অর্থ হলো কয়েকজন মহিলা আলেমা। আইয়াতুহাল আলিমাতু
হে আলেমারা, অর্থাৎ কয়েকজন মহিলাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ইরজি'না, আপনারা ফিরে যান। কোথায় ফিরে যাবেন? ইরজি'না, আপনারা আপনাদের সম্প্রদায়ের কাছে ফিরে যাবেন। ইরজি'না ইলা কাউমিকুন্না, আপনাদের সম্প্রদায়, অর্থাৎ মহিলাদেরকে বলা হচ্ছে। যদি পুরুষ হইতো তাহলে হয়তো কাউমুকুম, তোমাদের সম্প্রদায়, আর মহিলা হওয়ার কারণে কাউমুকুন্না, তোমাদের সম্প্রদায় মহিলা। তো ইরজি' ইলা কাউমিকুন্না, আপনারা আপনাদের সম্প্রদায়ের কাছে ফিরে যান। কেন? আপনারা সুসংবাদ দেওয়ার জন্য। তো আপনারা সুসংবাদ দেওয়ার জন্য এর আরবি কি? লিতুবাশশিরনা, লিতুবাশশিরনা, লিতুবাশশিরনা হুন্না, অথবা লিতুবাশশিরনাহুম ওয়া তুনদিরনাহুম। এখানের মধ্যে তুনদিরু এর জায়গায় বসবে তুনদিরনাহুম। আপনারা আপনাদের সম্প্রদায়কে সুসংবাদ দেওয়ার জন্য এবং তাদেরকে সতর্ক করার জন্য আপনাদের সম্প্রদায়ের কাছে ফিরে যান। তারপর দেখুন, যাহাবু, তারা গিয়েছে, ইলা মাতারিল আসিমাতি, তারা রাজধানীর বিমানবন্দরে গিয়েছে। কেন? লিয়াস্তাকবিলু দাইফাহুম, লিয়াস্তাকবিলু দাইফাহুম, তারা তাদের মেহমানকে স্বাগত জানানোর জন্য রাজধানীর বিমানবন্দরে গিয়েছে। এখন দেখুন, এই বাক্য অনুযায়ী নিচের বাক্যগুলো পরিবর্তন করব আমরা। যাহাবনা, এর অর্থ হলো আমরা গিয়েছি। তো যাহাবনা ইলা মাতারিল আসিমাতি, এখানে এই জায়গাটা বসবে। যাহাবনা ইলা মাতারিল আসিমাতি, আমরা রাজধানীর বিমানবন্দরে গিয়েছি। কেন? লিনাস্তাকবিলা, এখানে ছিল কি তারা স্বাগত জানানোর জন্য, আর এখানে বসবে আমরা স্বাগত জানানোর জন্য। সুতরাং আমরা স্বাগত জানানোর জন্য এর আরবি কি? লিনাস্তাকবিলা। তার মানে যাহাবনা ইলা মাতারিল আসিমাতি লিনাস্তাকবিলা দুয়ুফানা, আমাদের মেহমানকে আমরা কি করার জন্য? স্বাগত জানানোর জন্য আমরা রাজধানীর বিমানবন্দরে গিয়েছি। তারপর দেখুন, ইয়া মারইয়াম, হে মারইয়াম, একজন মহিলাকে বলা হচ্ছে, ইযহাবি, তুমি যাও। কোথায় যাও? ইলা মাতারিল আসিমাতি, সেখানে গিয়ে কি করবে? তুমি কেন যাবে সেখানে? যাবে তুমি স্বাগত জানানোর জন্য। কাকে স্বাগত জানানোর জন্য? এই যে দুয়ুফ, অর্থাৎ মেহমানকে। তো এখানের মধ্যে তোমার মেহমান, যেহেতু তুমি যাও, সুতরাং তুমি তোমার মেহমানকে স্বাগত জানাবে। তা তোমার মেহমান এখানে বসবে দাইফাকি অথবা দাইফাতাকি। দাইফুনের অর্থ হলো একজন পুরুষ মেহমান, আর দাইফাতুন অর্থ হলো একজন মহিলা মেহমান। তো ইয়া মারইয়ামু, হে মারইয়াম, ইযহাবি, তুমি যাও, ইলা মাতারিল আসিমাতি লিতাস্তাকবিলি, তুমি স্বাগত জানার জন্য, দাইফাতাকি, তোমার মেহমানকে স্বাগত জানানোর জন্য তুমি রাজধানীর বিমানবন্দরে যাও। তারপর দেখুন, আইয়াতুহাল বানাতু, এখানে বহুবচন নিয়ে আসা হয়েছে, হে মেয়েরা। হাল তাযহাবিনা, হাল তাযহাবিনা, তাযহাবিনা মানে তোমরা যাবে, যাচ্ছ, যাও। হাল তাযহাবিনা, তোমরা কি যাবে? হাল তাযহাবিনা, কোথায়? ইলা মাতারিল আসিমাতি, কেন? তোমরা স্বাগত জানানোর জন্য। তাহলে তোমরা স্বাগত জানানোর জন্য, যেহেতু এটা মুআন্নাসের বহুবচন, তাহলে কি হবে এখানে ফেলটা? লিতাস্তাকবিলনা, লিতাস্তাকবিলনা, তোমরা স্বাগত জানানোর জন্য। লিতাস্তাকবিলনা দুয়ুফাকুন্না, তোমাদের মেহমানদেরকে। তোমরা তোমাদের মেহমানদেরকে স্বাগত জানানোর জন্য কি রাজধানীর বিমানবন্দরে যাবে? এখন বলা হচ্ছে পুরুষদেরকে, ইযহাবু, এখানে তাযহাবুন এটা ছিল মুযাক্কারের মুআন্নাসের জন্য, এখানে ইযহাবু, তোমরা যাও, এটা মুযাক্কারের সিগা। সুতরাং ইযহাবু ইলা মাতারিল আসিমাতি, কেন? তোমরা স্বাগত জানানোর জন্য। তোমরা কয়েকজন পুরুষ, ইযহাবু যেহেতু, তাহলে এখানে কি হবে? লিতাস্তাকবিলু দুয়ুফাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে অথবা তোমরা তোমাদের মেহমানদেরকে স্বাগত জানানোর জন্য রাজধানীর বিমানবন্দরে যাও। তারপরে বাক্যটি দেখুন, আইয়ুহাল কওমু, হে লোক সকল, ইরকাবু কিতার আল আসিমাতি, ইরকাবু, ইরকাবু, রাকিবা ইরকাবু রুকুবান, ইরকাব লা তারকাব, আরোহণ করা। ইরকাবু কিতার আল আসিমাতি, তোমরা রাজধানীর ট্রেনে আরোহণ করো। কেন? লিতুসাফিরু ইলা মাদিনাতিন বাঈদাতিন, তোমরা একটি দূরবর্তী শহরে সফর করার জন্য, অথবা ইলা বালাদিন বাঈদাতিন, একটি দূরবর্তী দেশে, এটাও হতে পারে। ইলা বালাদিন বাঈদিন, একটি দূরবর্তী দেশে সফর করার জন্য, অথবা লিতুসাফিরু ইলা মাদিনাতিন বাঈদাতিন, তোমরা একটি দূরবর্তী শহরে সফর করার জন্য। তার মানে এখন তখন আইয়ুহাল কওমু, হে লোক সকল, ইরকাবু কিতার আল আসিমাতি লিতুসাফিরু ইলা মাদিনাতিন বাঈদাতিন। এখন এটা হবে রাকিবাল কওমু, লোকেরা আরোহণ করেছে। কোথায়? কিতার আল আসিমাতি, কেন? তারা দূরবর্তী শহরে সফর করার জন্য। তাহলে তারা সফর করার জন্য আরবি কি হবে? লিইউসাফিরু ইলা বালাদিন বাঈদিন। তারপর দেখুন, রাকিবনা, আমরা আরোহণ করেছি। কোথায়? কিতার আল আসিমাতি, রাজধানীর ট্রেনে। এখন আমরা রাজধানীর ট্রেনে আরোহণ করেছি কেন? আমরা সফর করার জন্য। তাহলে এখানে কি হবে? আমরা সফর করার জন্য ফেলটা আপনারাই চেষ্টা করুন। লিনুসাফিরা, আমরা সফর করার জন্য। কোথায়? ইলা বালাদিন বাঈদিন। তারপর দেখুন, রাকিবাতিন নিসাউ, মহিলারা আরোহণ করেছে। কাদের সাথে?
মাআল আজওয়াজি, স্বামীদের সাথে। মহিলারা স্বামীদের সাথে আরোহণ করেছে কোথায়? কিতার আল আসিমাতি, রাজধানীর ট্রেনে। কি করার জন্য? তারা একটি দূরবর্তী দেশে সফর করার জন্য। তাহলে মহিলারা সফর করার জন্য, সুতরাং এখানে ফেলটা কি হবে? লিইউসাফিরনা, তারা সফর করার জন্য। ইলা বালাদিন বাঈদিন, তাহলে পুরো বাক্যটা হবে রাকিবাতিন নিসাউ মাআল আজওয়াজি লিইউসাফিরনা ইলা মাদিনাতিন বাঈদাতিন অথবা ইলা বালাদিন বাঈদিন। আইয়াতুহান নিসাউ, হে মহিলারা। এখন কি হবে এই জায়গায়? এখানে ছিল রাকিবাত, এখানে এটার নির্দেশবাচক শব্দ আপনারা লাগাতে হবে। কি হবে নির্দেশবাচক শব্দ? আইয়াতুহান নিসাউ ইরকাবনা, আপনারা আরোহণ করুন। কিতার আল আসিমাতি, কেন? আপনারা সফর করার জন্য। লিতুসাফিরনা ইলা বালাদিন বাঈদাতিন। তারপর দেখুন আইয়ুহাল আউলাদু, হে ছেলেরা। ইজমাউল আমওয়ালা, তোমরা জামা ইয়াজমাউ জামআন ইজমা লা তাজমা, এর অর্থ হলো জমা করা। ইজমাউল আমওয়ালা, তোমরা একত্রিত করো, জমা করো। কি? সম্পদ। তোমরা সম্পদ বা টাকা পয়সা জমা করো। কেন? কাদের থেকে? মিন আসদিকাইকুম, তোমাদের বন্ধুদের থেকে। অর্থাৎ তোমরা তোমাদের বন্ধুদের থেকে টাকা পয়সা একত্রিত করো। কেন? লিতাতাসাদ্দাকু আলাল ফুকারা, দরিদ্রদেরকে সাদাকা দেওয়ার জন্য। অর্থাৎ তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের থেকে টাকা পয়সা একত্রিত করো যেন তোমরা দরিদ্রদেরকে সাদাকা দিতে পারো, অথবা তোমরা দারিদ্রদেরকে সাদাকা দেওয়ার জন্য তোমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে সম্পদ বা টাকা পয়সা একত্রিত করো। এখন এখানে এটা বলা হচ্ছে আইয়ুহাল আউলাদু এর থেকে। এখন যেটা বলা হবে মেয়েদেরকে, আইয়াতুহাল বানাতু, হে মেয়েরা। এখানে ছিল ইজমাউ, সুতরাং এখানে হে মেয়েরা তোমরা জমা করো। কি হবে? ইজমা'না, ইজমা'নাল আমওয়ালা, কাদের থেকে? মিন আসদিকাইকুম ছিল, কারণ ছেলেদের বন্ধু হয় কিন্তু মেয়েদের হয় বান্ধবী। তোমরা তোমাদের বান্ধবীদের কাছ থেকে টাকা পয়সা একত্রিত করো। তাহলে কি হবে? ইজমা'না মিন সাদিকাতিকুন্না, তোমরা তোমাদের বান্ধবীদের কাছ থেকে টাকাগুলো একত্রিত করো। কেন? লিতাতাসাদ্দাকনা, এখানে ছিল লিতাতাসাদ্দাকু, এখানে হবে লিতাতাসাদ্দাকনা। কাদেরকে? আলাল ফুকারাই। তারপরে বা করে জামা'না, আমরা জমা করলাম। কি? জামা'নাল আমওয়ালা, আমরা সম্পদ জমা করলাম। কাদের থেকে? মিন আসদিকাইনা, আমরা আমাদের বন্ধুদের থেকে আমরা জমা করেছি, অন্যদের বন্ধুদের থেকে না। যদি বলি এখানে জামা'না মিন আসদিকাইকুম, আমরা তোমাদের বন্ধুদের থেকে, দেখা গেল আমরা জমা করছি তোমাদের বন্ধুদের থেকে, কিন্তু আমাদের বন্ধুদের থেকে জমা করি নাই। সুতরাং এখানে হবে মিন আসদিকাইনা, জামা'না মিন আসদিকাইনা, আমরা আমাদের বন্ধুদের থেকে টাকা পয়সা জমা করেছি। কেন? লিনাতাসাদ্দাকা আলাল ফুকারাই, আমরা সাদকা করার জন্য। তাহলে আমরা সাদকা করার জন্য আরবি কি? লিনাতাসাদ্দাকা, তারা সাদকা করার জন্য লিয়াতাসাদ্দাকু, লিয়াতাসাদ্দাকনা, তোমরা সাদকা করার জন্য লিতাতাসাদ্দাকু, লিতাতাসাদ্দাকনা, আর আমরা সাদকা করার জন্য লিনাতাসাদ্দাকা। সুতরাং এখানে বসবে লিনাতাসাদ্দাকা আলাল ফুকারাই। তারপর দেখুন জামাআত তুল্লাবু, তালিবুনের বহুবচন হলো তুল্লাবুন। জামাআত তুল্লাবু, তালিবুনের অর্থ হলো ছাত্র, তো আত-তুল্লাবের অর্থ হলো ছাত্ররা। ছাত্ররা জমা করেছে। কি জমা করেছে? আল আমওয়ালা, কাদের থেকে জমা করেছে? জামাআত তুল্লাবুল আমওয়ালা মিন আসদিকাইহিম, তাদের বন্ধুদের কাছ থেকে। এখানে মিন আসদিকাইকুম ছিল কিন্তু এখানে ইহিম হয়ে যাবে। কেন? কারণ তারা জমা করেছে, এইজন্য তারা তাদের বন্ধুদের থেকে। তো তাদের বন্ধু আরবি কি? আসদিকাউহুম, আর মিন আসার কারণে মিন আসদিকাইহিম। তো তারা তাদের বন্ধুদের থেকে টাকা জমা করেছে। কেন? লিয়াতাসাদ্দাকু, যেন তারা সাদকা করতে পারে আলাল ফুকারা, ফকিরদেরকে। তারপর জামাআতিত তালিবাতু, মানে তালিবুন এটা হলো একবচন, তালিবাতুন এটা হলো এর মুয়ান্নাস, তালিবুনের মুয়ান্নাস অর্থাৎ একজন ছাত্রী, আর তালিবাতুন কয়েকজন ছাত্রী, আর আত-তালিবাতু ছাত্রীরা। ছাত্রীরা টাকা পয়সা জমা করেছে কাদের থেকে? মিন সাদিকাতিহিন্না, তাদের বান্ধবীদের কাছ থেকে। কি করার জন্য? তারা সাদকা করার জন্য। তো মেয়েরা সাদকা করছে, মেয়েরা মানে তারা বলতে এখানে মুয়ান্নাস বোঝাচ্ছে, মহিলারা। সুতরাং কি হবে? তারা সাদকা করার জন্য লিয়াতাসাদ্দাকনা আলাল ফাকিরাতি অথবা আলাল ফুকারা, এটাও হতে পারে। আলাল ফুকারা অর্থাৎ পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকে তারা সাদাকা করবে। তো জামাআতিত তালিবাতু আল আমওয়ালা, জামাআতিত তালিবাতুল আমওয়ালা মিন সাদিকাতিহিন্না লিয়াতাসাদ্দাকনা আলাল ফুকারা। তারপর দেখুন আইয়াতুহাল বানাতু, হে মেয়েরা। উদখুলনাল মাতবাখা, তোমরা রান্নাঘরে প্রবেশ করো। কেন? লিতুসাইদনা উম্মাকুন্না, তোমরা তোমাদের মাকে সহযোগিতা করার জন্য রান্নাঘরে প্রবেশ করো। তারপর দেখুন দাআনা আসদিকাউনা, আমাদের বন্ধুরা আমাদেরকে ডেকেছে বা ডাকলো। দাআ ইয়াদউ দাওয়াতান উদউ লা তাদউ, এর অর্থ হলো ডাকা, আহ্বান করা, দোয়া করা ইত্যাদি। তো এখানে মধ্যে ডাকা অর্থে এসেছে। দাআনা, আমাদেরকে ডেকেছে। কারা ডেকেছে? আসদিকাউনা, আমাদের বন্ধুরা। আমাদেরকে আমাদের বন্ধুরা ডেকেছে। কেন? লিনুসাইদা, লিনুসাইদা, আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য। কোথায়? ফি আমালিহিম, তাদের কাজে। আমাদের বন্ধুরা আমাদেরকে তাদের কাজে সহযোগিতা করার জন্য ডেকেছে। সুতরাং এখানে ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা।
ইয়া আসদিকাই হে আমার বন্ধুরা, এখানে ছিল দাআনা, বন্ধুরা আমাদেরকে ডেকেছে। এখানে আমরা বলবো নাদউকুম, হে আমার বন্ধুরা আমরা তোমাদেরকে ডাকছি। নাদউ, দাআ ইয়াদউ এর অর্থ হলো সে ডেকেছে ডাকলো। ইয়াদউ তাদউ সে ডেকেছে ডাকলো। তাদউ তাদঈনা তুমি ডেকেছো ডাকলে। আদউ আমি ডেকেছি ডাকলাম। আর ইয়াদউনা এর অর্থ হলো তারা ডেকেছে ডাকলো। তাদউনা তাদউনা তোমরা ডেকেছো ডাকলে। নাদউ আমরা ডেকেছি ডাকলাম। তো সুতরাং এখানে হবে ইয়া আসদিকাই হে আমার বন্ধুরা, নাদউকুম আমরা তোমাদেরকে ডাকছি, অথবা দাআউনাকুম আমরা তোমাদেরকে ডেকেছি। দাআউতু দাআউনা এখানে যেহেতু ফেলে মাজি দেওয়া হয়েছে, সুতরাং আমরা এখানে দিতে পারি দাআউনাকুম আমরা তোমাদেরকে ডাকলাম। কেন? লিতুসাঈদুনা যেন তোমরা আমাদেরকে সহযোগিতা করো, কারণ এখানে ছিল লিনুসাঈদা ফি আমালিহিম আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য, এখন তোমরা আমাদেরকে সহযোগিতা করার জন্য। ইয়া আসদিকাই দাআউনাকুম লিতুসাঈদুনা ফি আমালিনা আমাদের কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তারপর দেখুন ইয়া সাদিকাতি হে আমার বান্ধবীরা, মানে এটা একজন মেয়ে তার বান্ধবীদেরকে বলছে ইয়া সাদিকাতি হে আমার বান্ধবীরা। এখানে যেরকম ছিল ইয়া আসদিকা হে আমার বন্ধুরা, এখানে হবে ইয়া সাদিকাতি হে আমার বান্ধবীরা। তো এখানের মধ্যে একটা জিনিস দেখুন, ইয়া আসদিকা হে আমার বন্ধুরা, যদি আমরা এখানে দাআউনাকুম বলি তাহলে এটা বহুবচন হয়ে যায়। ইয়া আসদিকা এখানে কি ছিল? এক বচন ছিল না, তো এক বচনটা হয় না। তাহলে এখানে এভাবেও বলা যেতে পারে, অর্থাৎ হে আমার বন্ধুরা তোমরা আমাকে শুধু একা না আমাদের সবাইকে সহযোগিতা করো। এই জন্য আমরা এটা বহুবচন হিসেবে আনতে পারি লিতুসাঈদুনা ফি আমালিনা। অথবা এক বচন দিয়েও বলা যায় ইয়া আসদিকাই দাআউতুকুম আমি তোমাদেরকে ডাকলাম। লিতুসাঈদুনি তোমরা আমাকে সহযোগিতা করার জন্য। ফি আমালি এটাও হতে পারে। তারপর দেখুন ইয়া সাদিকাতি হে আমার বান্ধবীরা, দাআউতুকুন্না আমি তোমাদেরকে ডাকলাম। দাআউতুকুন্না কুন্না হবে এখানে কেন? কারণ যাদেরকে ডাকছি তারা হলো বহুবচন এবং মুআন্নাস, সুতরাং হবে দাআউতুকুন্না লিতুসাঈদনা নি তোমরা আমাদেরকে সহযোগিতা করার জন্য। কোথায়? ফি আমালি আমার কাজে। তারপরে যাহাবু তারা গিয়েছে, ইলা আসদিকাইহিম তারা তাদের বন্ধুর কাছে গিয়েছে। কেন? তারা তাদের বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য। লিইউসাঈদুহুম অর্থাৎ যাহাবু ইলা আসদিকাইহিম লিইউসাঈদুহুম তারা তাদের বন্ধুদেরকে সাহায্য করার জন্য গিয়েছে। তারপর দেখুন আখাযু মাআন তাহিরান তারা পবিত্র পানি নিল। কেন? লিইউতাহহিরু বিহি আজসামাহুম ওয়া থিয়াবাহুম যেন তারা তা দিয়ে তাদের শরীর এবং কাপড় পরিচ্ছন্ন করতে পারে। তাহলে কি হবে? আইয়াতুহাল বানাতু হে মেয়েরা, খুযনা তোমরা নাও। কি নাও? মাআন তাহিরান তোমরা পবিত্র পানি নাও। কেন? তোমরা তোমাদের শরীরকে এবং কাপড়কে পবিত্র করার জন্য। তাহলে তোমরা পবিত্র করার জন্য আরবি কি হবে? লিতুতাহহিরনা আজসামাকুন্না ওয়া থিয়াবাকুন্না তোমরা তোমাদের শরীরকে পবিত্র করার জন্য পানি নাও। তারপরে বাক্যে আখাযাতিল বানাতু মাআন তাহিরান মেয়েরা পবিত্র পানি নিল। কেন? লিয়ুতাহহিরনা তারা পবিত্র করার জন্য। কি পবিত্র করার জন্য? আজসামাহুন্না ওয়া সিয়াবাহুন্না তারা তাদের কাপড় এবং শরীর পবিত্র করার জন্য পানি নিয়েছে। আখাযনা মাআন তাহিরান আমরা পবিত্র পানি নিলাম। কেন? লিনুতাহহিরা আমরা পবিত্র করার জন্য। লিনুতাহহিরা আজসামানা ওয়া সিয়াবানা। তারপর দেখো আইয়াতুহাল বিনতু হে মেয়ে, খুযি মাআন তাহিরান খুযি মাআন তাহিরান তুমি নাও। খুযি এক বচনের সিগা হবে। কি? কেন? লিতুতাহহিরি জিসমাকি এখানে আজসামাহুম ছিল, এই জন্য এখানে আজসামাহুম লাগানো যাবে না, কারণ একটি মহিলার কয়েকটি শরীর হতে পারে না। এখানে হবে জিসমাকি তোমার শরীরকে পবিত্র করার জন্য। ওয়া সিয়াবাকি এবং তোমার কাপড়গুলোকে, অথবা সাওবাকি এক বচনে দেওয়া যায় বহুবচনে দেওয়া যায়, এবং তোমার কাপড়গুলোকে পবিত্র করার জন্য। তারপর দেখুন সানাআ হাউলাইল কওমু তাআমান লিয়ুতঈমু আল জাইঈনা লিয়ুতঈমুল জাইঈনা এখানে ছিল এই লোকেরা ক্ষুধার্তদেরকে খাওয়ানোর জন্য কি করেছে? খাবার তৈরি করেছে। আইয়ুহাল কওমু হে লোকেরা, ইসনাউ তোমরা খাবার তৈরি করো। ইসনাউ তোমরা খাবার তৈরি করো। কেন? লিতুতঈমু আল জাইঈনা তোমরা দরিদ্রদেরকে খাওয়ানোর জন্য খাবার তৈরি করো। আইয়াতুহান নিসাউ মহিলাদেরকে বলা হচ্ছে। এর উপর বেশ করে আমরা বলতে পারি হে মহিলারা আপনারা ক্ষুধার্ত মহিলাদেরকে খাওয়ানোর জন্য খাবার তৈরি করুন। তাহলে খাবার তৈরি করুন এখানে কি হবে? ইসনা'না আপনারা খাবার তৈরি করুন। কেন? ক্ষুধার্তদেরকে খাওয়ানোর জন্য, আপনারা খাওয়ানোর জন্য, মানে মহিলাদেরকে বলছেন। তার মানে কি? লিতুতঈমনা আপনারা খাওয়ানোর জন্য। আল ফাকিরাতি অথবা আল জাইআতি আইয়াতুহান নিসাউ ইসনা'না তাআমান লিতুতঈমনা
আল ফাকিরাতি, লিতুতঈমনাল ফাকিরাতি, অথবা লিতুতঈমনাল জাইআতি, অথবা জাইঈনাও লাগাতে পারেন, কারণ পুরুষ মহিলা নির্বিশেষে যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে মুজাক্কারের সেগাই ব্যবহার করা হয়। কিভাবে হবে? আইয়াতুহান নিসাউ ইসনা'নাত তাআমা লিতুতঈমনাল জাইঈনা। তারপর দেখুন আইয়াতুহাল মারআতুস সালিহাতু, হে নেককার মহিলা, এখানে একজন মহিলাকে বলা হচ্ছে আইয়াতুহাল মারআতুস সালিহাতু, হে নেককার মহিলা, কি হবে? ইসনাঈ তাআমান লাযীযান লিতুতঈমি আল জাইঈনা, লিতুতঈমিল জাইঈনা। তারপর সানা'না তাআমান, আমরা খাবার তৈরি করেছি, কেন? আমরা খাওয়ানোর জন্য, তাহলে আমরা খাওয়ানোর জন্য আরবি কি? লিনুতঈমাল জাইঈনা। তারপর দেখুন ইয়া বানাত মাজিদিন, হে ইয়া বানাতি মাজিদিন, বানাতা হবে না, এটা কি হবে? ইয়া বানাতি হয়ে যাবে, কেন? কারণ বানাতু মাজিদিন এটি হলো মুদাফ মুদাফুন ইলাইহি, মুদাফের শুরুতে ইয়া হরফ নিদা আসার কারণে বানাতু থেকে বানাতি হয়ে যায়, মানে বানাতা হওয়ার কথা ছিল, কিন্তু এই তাটা জবরটা দেওয়া হয় জেরের মাধ্যমে। ইয়া বানাতি মাজিদিন, হে মাজিদের মেয়েরা। খুযনা হাযিহিল আজহারাল জামিলাতা, তোমরা এই সুন্দর সুন্দর ফুলগুলো নাও, কেন? লিতুযায়্যিনি গুরফাতাকুন্না, তোমরা তোমাদের কামরাকে সজ্জিত করার জন্য। তাহলে এখানে যদি তোমরা তোমাদের কামরাগুলোকে সজ্জিত করার জন্য এই ফুলগুলো নাও, এর আরবি যদি হয় এটা। এখন পরবর্তী বাক্যে, উপরের বাক্যের উপর বেস করে বলুন তো, আইয়ুহাল আওলাদু, হে ছেলেরা। এখানে খুযনার জায়গা কি হবে? খুযু, তোমরা নাও। কি দিবে? হাযিহিল আজহারুল জামিলাতা, কেন? তোমরা তোমাদের কামরাকে সজ্জিত করার জন্য। তাহলে তোমরা সজ্জিত করার জন্য, আল আওলাদ অর্থাৎ পুরুষদেরকে বলা হচ্ছে তোমরা সজ্জিত করার জন্য, তার মানে লিতুযায়্যিনু গুরফাতাকুম। তারপর দেখো আখাযনা, আমরা নিলাম, আখাযনা আজহারান জামিলাতান লিনুযায়্যিনা, আমরা আমাদের কামরাকে সজ্জিত করার জন্য, লিনুযায়্যিনা গুরফাতানা। তারপরে এখানে এসেছে আখাযু, তারা নিয়েছে, তারা নিয়েছে, তাহলে কি হবে? আখাযু আজহারান জামিলাতান লিয়ুযায়্যিনু, তারা তাদের কামরাকে সজ্জিত করার জন্য, লিয়ুযায়্যিনু, তারা সজ্জিত করার জন্য, লিয়ুযায়্যিনু গুরফাতাহুম। তারপর দেখুন আত-তামরিনুস সালিসু, তৃতীয় তামরিন, দশকের সংখ্যাগুলোর ব্যবহার লক্ষ্য করো। এখানের মধ্যে দশকের সংখ্যাগুলোর ব্যবহার লক্ষ্য করার কথা বলা হচ্ছে। আমরা কয়েকটা জিনিস খেয়াল করি। এখানে ইশরুনা, ইশরুনা এর অর্থ হলো 20, সালাসুনা এর অর্থ হলো 30, আরবাউনা এর অর্থ হলো 40, খামসুনা 50, সিত্তুনা 60, সাবউনা 70, তামানুনা 80, তিসউনা 90। তো এগুলো হলো জামউন মুআন্নাসুন সালিমুনের মতো ব্যবহার, অর্থাৎ যেরকম ভাবে মুসলিমুনা ছিল, মুসলিমুনা, জাআ মুসলিমুনা, কয়েকজন মুসলিম এসেছে, রাআইতু মুসলিমিনা, মুসলিমুনা থেকে মুসলিমিনা হয়ে গিয়েছিল, এখানেও সেম একই রকম এই ইশরুনাগুলো এরকমই হবে, মানে জাআ ইশরুনা তিলমিদান। আর এই যে তিলমিদান, তিলমিদাতান মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, উভয়টাই এরকম জবর যুক্ত হবে, কেন? কারণ এটা হলো তাময়িজ আর এটা হলো মুমাইয়াজ। মুমাইয়াজ বলা হয় মাইয়াজা ইউমাইয়িজু তাময়িজান, এর অর্থ হলো পৃথক করা। যদি বলা হয় জাআ ইশরুনা, 20 এসেছে, তাহলে 20 বললে তো আমরা যদি বলি জাআ ইশরুনা অথবা জাআ সালাসুনা, 30 এসেছে, তো 30 তো শুধুমাত্র সংখ্যা, কিন্তু এই 30 দ্বারা কি উদ্দেশ্য সেটা তো স্পষ্ট নয়। তো এই 30 দ্বারা হতে পারে 30 জন লোক, 30টি গাড়ি, 30টি সাইকেল, যে কোনো 30 হইতে, যে কোনো কিছু 30 হইতে পারে। এই 30টাকে আলাদা করে, শুধুমাত্র 30 সংখ্যাটাকে আলাদা করে নিয়ে আসা হলো মসজিদের সাথে, এই জন্য এটাকে জবর দেওয়া হয়। আর এই জবরটা বলা হয় তাময়িজুন। তাময়িজুন মানে আলাদা করা, অর্থাৎ মসজিদান এসে সালাসুনা শব্দটা পৃথিবীর যে কোনো জিনিসের সাথে যোগ হওয়ার সম্ভাবনা যেটা ছিল সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়ে আলাদা করে শুধুমাত্র মসজিদের সাথে যুক্ত করে দিল, যার কারণে এটাকে বলা হয় তাময়িজ। তো তার মানে এই তাময়িজগুলো সবসময় জবরযুক্ত হবে, মুজাক্কার হোক মুয়ান্নাস হোক। আর মুমাইয়াজ যেগুলো আছে সেটা ইশরুনা, ইশরিনা দুইটাই হবে। যদি ফাইল হয় তাহলে ইশরুনা হবে, যদি মাফউলুন বিহি হয় তাহলে ইশরিনা হবে। অর্থাৎ ইশরুনা তিলমিদান 20 জন ছাত্র, ইশরুনা তিলমিদাতান 20 জন ছাত্রী, আবার ইশরিনা তিলমিদান 20 জন ছাত্র, ইশরিনা তিলমিদান 20 জন ছাত্রী। এটা অবস্থা ভেদে। যদি ফাইল হয় পেশ হবে ইশরুনা ওয়াও দিয়ে, আর যদি মাফউলুন বিহি হয় তাহলে ইশরিনা হবে ইয়া নুন দিয়ে। তাহলে দেখুন ইশরুনা তিলমিদান 20 জন ছাত্র, ইশরুনা তিলমিদাতান 20 জন ছাত্রী, এগুলো আমরা ভালোভাবে সবগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করার পর আমরা এগুলো দিয়ে বাক্য বানাতে পারি। যেমন মনে করে এভাবে বলবেন জাআ ইশরুনা তিলমিদান, 20 জন ছাত্র এসেছে। রাআইতু ইশরিনা তিলমিদান, আমি 20 জন ছাত্রকে দেখেছি। তারপর সাল্লামতু আলা ইশরিনা তিলমিদান, আমি 20 জন ছাত্রকে সালাম দিয়েছি। তো এখানে আমাদের তিলমিদানের মধ্যে কোনো পরিবর্তন নাই, এই যে ইশরুনার মধ্যে শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে। আর এটা তামিজ হওয়ার কারণে এই পূর্ববর্তী এই জায়গায় কোনো হরফুল জার থাকুক বা নাই থাকুক কোনোটাই এর উপর কোনো প্রভাব ফেলে না, প্রভাবটা শুধুমাত্র হয় ইশরুনা শব্দের উপর। অনুরূপভাবে হতে পারে
কামা সালাসুনা মাসজিদান, 20টি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। কামা ইয়াকুমু কামান এর একটা অর্থ হলো দাঁড়ানো, আরো একটা অর্থ হলো প্রতিষ্ঠিত হওয়া। কামা সালাসুনা মাসজিদান, 30টি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। কামাত সালাসুনা মাদ্রাসাতান, 30টি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তো তারপরে আমি বলতে পারি রাআইতু সালাসিনা মাসজিদান, আমি 30টি মসজিদ দেখেছি। রাআইতু সালাসিনা মাদ্রাসাতান, আমি 30টি মাদ্রাসা দেখেছি। তারপর এরকম ভাবে আমি বলতে পারি সাফারতু ইলা সালাসিনা মাসজিদান, আমি 30টি মসজিদে সফর করেছি। অথবা সাফারতু ইলা সালাসিনা মাদ্রাসাতান, আমি 30টি মাদ্রাসায় সফর করেছি। আপনারা প্রত্যেকটি দিয়ে এভাবে এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তারপর দেখুন এখানের মধ্যে কিছু টেক্সট দেওয়া হয়েছে, কিছু ইবারত। ইশতারা 20 তিলমিদান, ইশতারা ইয়াশতারি ইশতিরাআন, এর অর্থ হলো ক্রয় করা। এটি হলো বাবুল ইফতিআল এর নাকিস। নাকিস বলা হয় এমন শব্দকে যে শব্দের শেষের অক্ষরটা ওয়াও অথবা ইয়া হয়। তো এখানে শেষের অক্ষরটা হলো ইয়া। ইশতারা ইয়াশতারি ইশতিরাআন, ইশতারি লা তাশতারি, এটি হলো তার সরফুস সগীর। তো ইশতারা এর অর্থ হলো ক্রয় করা। ইশতারা 20 তিলমিদান, 30 জন ছাত্র ক্রয় করেছে। কি ক্রয় করেছে? 20 কিতাবান, এই যে মাফউলুন বিহি 20 ছিল এখানে ফাইল হওয়ার কারণে, কিন্তু এখানে মাফউলুন বিহি হওয়ার কারণে 20 হয়ে গিয়েছে। 20 কিতাবান, কিন্তু কিতাবানটা কিতাবানই রয়েছে। তো 20 জন ছাত্র 20টি কিতাব ক্রয় করেছে। কিসের দ্বারা? 20 দিরহামান, এই যে দিরহামান এটা জবরি জায়গায় রয়েছে, কিন্তু 20 এখানের মধ্যে এই বা হরফুল জারের মাজরুর হয়েছে ইয়া নুনের মাধ্যমে। এর অর্থ হলো যে 20 জন ছাত্র 20 দিরহাম দিয়ে 20টি কিতাব বা বই ক্রয় করেছে বা কিনেছে। তারপর দেখেন তাঈশু ফি হাদিহিল ক্বরিয়াতি, তাঈশু আশা ইয়াঈশু আইশান ইশ লা তাঈশ, এর অর্থ হলো বসবাস করা। তাঈশু ফি হাদিহিল ক্বরিয়াতি, এই গ্রামে বসবাস করে। কে বসবাস করে? 60 উসরাতান, 60 মানে হলো 60টি, অর্থাৎ 50, 60, 70, এই যে 60। উসরাতুন এর বহুবচন হলো উসারুন, উসারুন এর অর্থ হলো পরিবার। এই গ্রামে 60টি পরিবার বসবাস করে। ফি 60 বাইতান, 60, এই যে 60 থেকে 60 হয়ে গেছে কেন? কারণ ফি আসার কারণ, ফি হরফুল জার তারা পরবর্তী ইসিমকে জের দিয়েছে, তখন 60 হয়ে গেছে বাইতান। অর্থাৎ এই গ্রামে 60টি ঘরে 60টি পরিবার বসবাস করে। ইয়াদরুসু ফি হাদিহিল মাদ্রাসাতি, দারাসা ইয়াদরুসু দারসান উদরুস লা তাদরুস, এর অর্থ হলো অধ্যয়ন করা। ইয়াদরুসু ফি হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসায় অধ্যয়ন করে 90 তিলমিদান, 90 এর অর্থ হলো 90 জন ছাত্র। ওয়া 50 তিলমিদাতান, এবং 50 জন ছাত্রী। এই মাদ্রাসায় বা এই স্কুলে 90 জন ছাত্র এবং 50 জন ছাত্রী পড়ালেখা করে। বানা আহলুল মাদিনাতি, শহরের অধিবাসীরা। বানা ইয়াবনি বিনাআন, আল বিনা এর অর্থ হলো নির্মাণ করা। বানা ইয়াবনি বিনাআন ইবনি লা তাবনি, এটি হলো বাবে দরাবা ইদরিবু এর নাকিস। তো এর অর্থ নির্মাণ করা। বানা আহলুল মাদিনাতি ফি মাদিনাতিহিম, শহরবাসীগণ তাদের শহরে নির্মাণ করেছে। কি নির্মাণ করেছে? 70 মসজিদান, অর্থাৎ 70টি মসজিদ। ফি 80 ইয়াওমান, ফি 80 ইয়াওমান, 80 এর অর্থ হলো 80, আর 80 ইয়াওমান 80 দিন, আর ফি আসার কারণে 80 থেকে 80 হয়ে গিয়েছে। তো ফি 80 ইয়াওমান 80 দিনে, অর্থাৎ শহরবাসীগণ শহরে 80 দিনে 70টি মসজিদ নির্মাণ করেছে। তারপর দেখুন সুমতু 30 সওমান, আমি 30টি রোজা রেখেছি। সামা ইয়াসুমু সাওমান সুম লা তাসুম। তারপর দেখুন জালাসা 40 রাজুলান, 40 জন লোক, ওয়া 30 ইমরাআতান, এবং 30 জন মহিলা বসেছে। কোথায় বসেছে? আলা 70 কুরসিয়ান, 70টি চেয়ারের মধ্যে, অর্থাৎ 40 জন পুরুষ এবং 30 জন মহিলা 70টি চেয়ারে বসেছে। আজ এ পর্যন্ত ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ পরবর্তী অনুশীলনটুকু আমরা শেষ করে ফেলবো। আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।